নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের জীবনের একটি বিশেষ দিন। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকাল সকাল উঠে তাই রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে। কিছু জিনিস কেনাকাটার আছে, দেখি সোহাগ এখনও রেডি হয়েছে কিনা। সোহাগ রেডি হলে চটপট বেরিয়ে পড়ব। তবে জানেন তো, এই বিশেষ দিনটি যাদের জন্য আমরা পেয়েছি তাদেরকে জানাই আমার প্রণাম। সোহাগ এই যে চলে এসেছে, চলুন আর বেশি দেরি করব না, জলদি বেরিয়ে পড়ব। তবে কয়েকদিন ধরেই দেখছি যে 3টি রঙে দোকানগুলো সেজে উঠেছে, গেরুয়া, সাদা আর সবুজ, একে অপরের পরিপূরক। প্রতিটি মুহূর্তে যেন একে অপরকে ধরে রাখে। সকাল থেকেই সোহাগ উঠে বলছে, চলো তাড়াতাড়ি দোকানে যাব। তাই চটপট রেডি হয়েই তো চলে আসা, খুব বেশি দেরি করবো না। এখানে বাড়িতে গিয়েও আছে অনেক রকম কাজ। হাতের এই জিনিসটি দেখে তার ভারী পছন্দ হয়েছে, ভাবছি একটা কিনে দেব। চলুন এদিকে দেখুন, এরাই হলো আমাদের জীবনের আসল ভগবান, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। চলুন এদিকে দেখুন, কত ছেলেপুলে আজ এসেছে। এই যে অসম্ভব সুন্দর লাগছে। সকালবেলা থেকেই দোকানগুলোতে আজ প্রচণ্ড ভিড়, তাই খুব বেশি দেরি না করে চলে যাব বাড়ির দিকে। তবে জানেন তো, কিছু লজেন্স কিনেছি, দাঁড়ান এই যে সোহাগ দেখাবে। এই পতাকাগুলো দোকান থেকে নিয়ে এসেছি। আর এই যে সামনে রয়েছে একটু ক্যাডবেরি, একটু বিস্কিট। ব্যাস, আজ এই দিয়েই শুরু হবে আমাদের এই দিনটি। চলুন, তাই খুব বেশি দেরি করব না। ওদিকে তো কিছু সাজানোর বাকি আছে। চন্দন জানেন তো সব কিছু রেডি করে দিয়েছে। ও নিজের হাতে এগুলো করতে ভীষণ পছন্দ করে। এই লজেন্সগুলো নিয়ে এসেছিলাম, তবে জানেন লজেন্সটা দারুণ সুন্দর খেতে। বাড়ির সামনে দিয়ে আর যত ছানাপোনা যাবে তাদেরকে দেবো একটি করে পতাকা, লজেন্স আর একটি করে বিস্কিট। তাতে ছানাপোনারাও দেখি খুব খুশি হয়। চলুন দেখি চন্দন কি সাজিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এই যে এই বিশেষ মুহূর্তটার জন্যই আমরা প্রতিটি দিন অপেক্ষা করে থাকি। তবে আমার দেশ যেন এই রকমভাবে সুরক্ষিত থাকে আর সব সময় যেন এই রকমই সুন্দর থাকে। এই ছানাপোনাগুলোকে দিয়েই আজকে একটু পতাকা উত্তোলন করলাম। তবে জানেন তো, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, এরাই তো দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই প্রার্থনা। তবে আজকের এই দিনটি ভারী সুন্দর। সকাল থেকেই জানেন তো একদম রোদে চকমক করছে, আর নীল আকাশ, কোথাও কোনো মেঘ নেই, আর বৃষ্টিপাতেরও দেখা নেই। চলুন এদিকে তো পতাকা উত্তোলন হয়ে গেছে, এবার দেবো কিছু লজেন্স আর বিস্কুট, যেগুলোকে এক এক করে এনেছিলাম। এই যে সোহাগের দিকে দিয়ে দিচ্ছে। তবে আজকে একটাই কথা বলার আছে, আমার দেশের বিএসএফ জান, আর্মি, যারা আমাদেরকে সব সময় সুরক্ষা দিয়ে চলেছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা যেন সব সময় সুস্থ থাকে এবং স্বাভাবিক থাকে। আর প্রণাম জানাই তাদের চরণে, যারা আমাদের দেশের স্বাধীনতা এনে দেওয়ার জন্য মৃত্যুবরণ করতেও দ্বিধাবোধ করেনি। তাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই আমরা আমাদের জীবনের এই স্বাধীনতা লাভ করেছিলাম। তবে আজ একটি অন্যরকম দিনও বটে। আজ আমাদের গর্বের দিন। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা লাভ করার আগ পর্যন্ত ছিল প্রতিটি মানুষের অক্লান্ত পরিশ্রম, কিভাবে স্বাধীনতা আমাদেরকে এনে দেওয়া যায়। ব্রিটিশরা তো শাসন করতো সেই সময়, তবে ছিল তাদের নানা রকম অত্যাচার। এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ চালায় নানা রকম সংগ্রাম, আর এই সংগ্রামের মধ্যে দিয়েই এসেছিল আমাদের স্বাধীনতা। বেলা এখন 10টার ঘাটা ছুঁই ছুঁই। সোহাগ এখন স্কুলে যারা যাচ্ছিল তাদেরকে এক একটি করে পতাকা দিচ্ছিল। আজকে এটিই দেবার দিন, জানেন। এই স্বাধীনতা লাভ করার জন্য লেগেছে বহু সময়, বহু প্রতীক্ষা। তবে এটি দেখতে ভালো লাগে যখন শুধুমাত্র দেশ নয়, বিদেশের মাটিতেও উত্তোলন হয় পতাকা। ভালো লাগে যখন ছানা পোনা, কচি কাঁচা, বৃদ্ধ, প্রতিটি মানুষ যখন একই সুরে বলে ওঠে, জয় হিন্দ,
বন্দে মাতারাম। তবে আজ স্কুলগুলোতেও তো পতাকা উত্তোলন হয়। চলুন, এদিকে একটি স্কুলে যাচ্ছিল প্যারেড, তো সেগুলোকে একটু দেখে নেব। আমাদের হাইরোডটির পাশে একটি নেতাজির মূর্তি আছে, তো সেখানে আজ সোহাগ এসেছে আজকে এই মানুষটিকে প্রণাম জানানোর জন্য। বহু সময় ধরে সোহাগ জিজ্ঞেস করে যে ইনি কে মা। তখন আমি একটাই কথা বলি, ইনি হলো আমাদের ভগবান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। চলুন তাহলে আজ এই দিনটি সবার কেমন কাটলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।